হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি নাজিরপুরের উদ্দেশ্যে, মানে আমার বাড়ি। আমার সাথে যাচ্ছিলেন আমার শাশুড়ি মা, পেছনে আছে আমার মেয়েকে নিয়ে। তো মামামের মুখটা পুরো ঢেকে দিয়েছিল, তারপর আমি মুখটা একটু আলগা করে দিয়েছি, কারণ ও লাইট দেখতে বেশি পছন্দ করে। ওই যে আমাদের মেন রোড, যেখান থেকে আমি অটোতে উঠবো। তো হাঁটতে হাঁটতে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে ওটা মেন রোড। আর এই যে আমার শাশুড়ি মা আমার মেয়েকে কোলে নিয়ে হাঁটছিল। তারপর অটো চলে আসছে, এবার অটোতে বসে পড়বো। হাঁটতে হাঁটতে অটোর কাছে গেলাম। আমার শাশুড়িকে আগে বসতে বললাম, কারণ আমার মেয়ে আছে। তারপর আমি দেখলাম উনি ওনার নাতনির সাথে সোয়াগ করছিল, কথা বলছিল। আর সবাই সাধারণত জানো, যাদের ছেলে মেয়ে থাকে তাদের ব্যাটিং হবেই, সে যেখানেই যাও না কেন। বসে থাকতে থাকতেই পৌঁছে গেলাম আমাদের বেতাই কলেজ, যেটা সবাই চেনো। এবার আমার শ্বশুর বাড়ি থেকে আমার মার বাড়ি যেতে গেলে এই বেতাই কলেজটা পড়বেই। কলেজটা দেখলাম খুব সুন্দর, তাই না? কলেজটা পার করার পর এত টেনশন হচ্ছিল, মানে মনে মনে ভাবছিলাম যে আমার পায়ে কি হয়েছে, কিভাবে লেগেছে, যেহেতু আমি সবটা জানি না। আর এই জিনিসটা, মানে এই জায়গাটা খুব পছন্দের একটা জায়গা আমার। তারপর নাজিরপুর নেমে পড়লাম। উনি আগে নেমে পড়েছে, যেহেতু ওনার কোলে আমার মেয়ে ছিল। তারপর অটোওয়ালা কাকুকে ওনাকে টাকাটা দিয়ে দিয়েছি, তো উনি আমাকে টাকাটা ব্যাক করবে। টাকাটা নিয়ে এবার টোটোর উদ্দেশ্যে চলে গেলাম। তো একটু মামাকে দেখাচ্ছিলাম, মামার মুখের এক্সপ্রেশনটা দেখো সবাই। মানে এখনই ঘুম থেকে উঠলো, তো বুঝতে পারছে না কোথায় চলে আসলাম, এত গাড়ি ঘোড়া, এত লোকজন। তো আমার শাশুড়ি মা মেয়েকে নিয়ে টোটোতে বসে পড়লো। আমার শাশুড়ি বলছিল যে ফোনের দিকে তাকাও, তাকাচ্ছিল না, অন্যদিকেই তাকিয়েছিল। তারপর ওকে টাটা করে আমি মিষ্টি আনতে চলে গেলাম। মিষ্টির দোকানে পৌঁছে গেছি, এবার মিষ্টি নেব বলে। তো মিষ্টির দোকানের ওই কাকুকে ডাক দিলাম, নিয়ে আসলো। মিষ্টিটা নেওয়া কমপ্লিট, এবার টোটোতে চলে যাবো। টোটোতে বসে পড়লাম। মাম্মামকে দেখো সবাই। তারপর টোটো চলে গেল। মনে একটু আনন্দ হচ্ছিল। তারপর নেমে পড়ে সোজা আমাদের বাড়ি চলে আসলাম, মানে বাড়ি থেকে একটুখানি দূরে হাঁটতে হবে। মামা হাই করে দিল। নেমে আমি তো খুব খুশি, মার বাড়ি যাচ্ছি। সবাই খুশি হয় সাধারণত মার বাড়ি যেতে গেলে। আমাদের বাড়ি যেতে গেলে একটা মাঠ পড়ে, মানে বল ফিল্ড আর কি। এতটা ব্যাটিং আমি হাঁটতে পর্যন্ত পারছিলাম না। তারপর আমাদের বাড়ি চলে আসলো। এই যে আমার ছোট মামা। এসেই মাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, কীভাবে পড়েছো। মা বলতেই মা হেসে দিল। তারপর সবাইকে দেখালাম। আর আমার বাবা একা একাই মোমো বানাচ্ছিল বসে বসে। বাবাকে তাকাতে বললাম।